ধরে পড়াশুনো করছি, কারোর 1 বছর, কারোর 2 বছর হয়ে গিয়েছে। স্যার এখানে ভুয়োভাবে আমাদের নার্সিং সেন্টার চালাচ্ছিল। যারা যারা এখান থেকে বেরিয়েছে, যেরকম আমাদের এই দিদি এখান থেকে বেরিয়েছে, যেখানেই দেখাচ্ছে সেখান থেকে সার্টিফিকেট মুখের ওপর ছুঁড়ে ফেলে দেওয়া আছে, ভুয়ো বলা হচ্ছে। তারপরে ব্যাপারটা হলো, আমরা এখানে স্যারকে বলা হয়েছিল, আমরা কোনো কিছু আমরা অভিযোগ জানিনি কারোর কাছে। তাহলে এখানে এইটা জানানো হলো কিসের কারণে? আমরা কারোর কাছে, স্যার বলছে অভিযোগ করা হয়েছে, কোনো কিছু না। আমরা মীমাংসা করতে চেয়েছিলাম, স্যার এখান থেকে ছেলে পিলে বেরোচ্ছে, সবই ভুয়ো সার্টিফিকেট হচ্ছে। কিসের জন্য হচ্ছে? রেজিস্ট্রেশন আপনি নাম দিচ্ছেন আর একজনের নামে উঠছে। নার্সিং করতে আসি, এই যে বল সার্টিফিকেট, এরা যখন নার্সিং পড়ে যখন বেরিয়েছে এদের নামে সার্টিফিকেট, কিন্তু আরেকজনের নাম আসছে, ওরা ভুয়ো বলে মুখের ওপর ছুঁড়ে ফেলে দিচ্ছে। তাহলে নিশ্চয়ই আমরা এক একজনকে এক এক রকম বলা হয়েছে, যার কাছ থেকে যেরকম পেরেছে তার কাছ থেকে সেরকম হয়েছে। আগে হয়তো একটু কম নিয়েছে, এখন বেশি নিচ্ছে। কত করে নিয়েছে? আগে 30 থেকে শুরু করেছে, এখন 50, 52, 60 যেরকম পাচ্ছে স্যার, যেখান থেকে যেরকম পাচ্ছে। 42,000। হ্যাঁ, 42,000, 50,000, 52 যেরকম পাচ্ছে স্যার, যেখানে যেরকম পাচ্ছে সেখান থেকে সেরকম ভাবে নিচ্ছে। হ্যাঁ, কতদিন ধরে করছেন? উনি বলেছে 27 বছর আমি এই সেন্টার চালাচ্ছি, কিন্তু আমার জানা নেই। এই বললো যে 27 বছর। পোস্টারে কি লেখা আছে? এরকম তো স্যার বলছে যে নির্দেশ দিয়েছে, কিন্তু এমএলএ এর সাথে কথা হয়েছে, এমএলএ বলছে আমি এরকম কিছুই দেই। একটা কথা বল, প্রথম আমি এখানে ভর্তি হয়েছি 2023 সালের ডিসেম্বর মাস নাগাদ। 6 মাস 7 মাস ক্লাস করার পরে উনি ঘুরিয়ে ফিরিয়ে আরএমপি, সিএমএসিডি থেকে শুরু করে জিএনএম, এএনএম সবার ক্লাসটা একই করাচ্ছেন। এবার যেহেতু আমরা স্কুল কলেজে পড়েছি, আমার একটা সন্দেহ হয়েছে যে সায়েন্সের টিচারে কোনোদিন বাংলার ক্লাস কি ইতিহাস ক্লাস নিতে পারে না। যারা বাংলার টিচার তারা বাংলার ক্লাস নেয়, এই গানটা আমাদের আছে। যারা সায়েন্সের টিচার তারা সায়েন্সের ক্লাস নেয়, কিন্তু উনি একটা মাস্টার হয়ে কীভাবে এতগুলো ক্লাস নিচ্ছেন? আর এক একজনের কাছ থেকে এক রকম, যারা একটু শক্ত, মানে যারা একটু মানে পড়াশোনায় ভালো মেধাবী বোঝে, তাদের কাছ থেকে অল্প টাকার দাবি করেছে। দাবি করা 16 থেকে 17,000 এরকম দাবি করেছে। এবার যারা একটু দূর থেকে আসছে, নেজাট, কালীনগর, আমাদের মানে যারা একটু যোগাযোগ ব্যবস্থা থেকে দূরে, তাদের কাছ থেকে অতিরিক্তভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে। কোনো একটা সরকারি চাকরি দেওয়ার লোভে বসিরহাট হসপিটাল থেকে শুরু করে বড় বড় নার্সিং সেন্টার যেগুলো প্রাইভেট লিমিটেড আছে, সেখানে চাকরি দেওয়ার নামে উনি বলছেন যে আমি 6 মাসের মধ্যে কাজ ঠিক করে দেবো। আর যেই ওনাকে বলা হচ্ছে কাজটা ঠিক করে দেন, উনি বলছেন ফুল টাকাটা পেড করো, না হলে টাকাটা না দিলে কাজ ঠিক করে দেওয়া যাবে না। এবার যখন দ্বিতীয়ত যারা সিএমএসিডি করছে তাদের হয়ে আমি প্রশ্ন করলাম যে স্যার আমাদের তো সিএমএসিডি করছি, তা আমরা কি কোনো লিগ্যাল সার্টিফিকেট করতে পারবো? তা উনি বলছেন ওর জন্য আবার পয়সা লাগবে, পয়সা। আমি বললাম ওটার জন্য আবার কিসের পয়সা লাগবে? কোর্ট পেপার করতে পয়সা লাগবে। তাই আমি বলছি যে কোর্ট কি বলছে তাই বল। এখন ওনাকে মানে আগের মঙ্গলবার আমরা ক্লাসে এসেছিলাম, একটা যে ভুয়ো সিগনেচার আমরা ওনাকে দেখিয়েছি। এবার উনি বললেন এটা ভুয়ো সিগনেচার, আমি বলতে পারছি না। আমি বলছি স্যার তাহলে একটা কপি দেন আপনার রেজিস্ট্রেশন নাম্বারের, আপনার লিগাল। উনি এখন বাড়িতে আসেন কি না, ওনার স্ত্রীকে প্রশ্ন করা হলো, আরও কে ছিল, ওনার মানে শালিকা হয় খুব সম্ভব। তা বললেন যে উনি বাড়িতে নেই, কিন্তু ওনার ফোনটা রেখে গিয়েছে। আশপাশে কোথায় আছেন উনি জানাচ্ছেন না। আচ্ছা, আর কোথায় কোথায় ট্রেনিং সেন্টার চলো না? ওনার নেজাট আর হাসনাবাদ একটা ট্রেনিং সেন্টার আছে, আর বিরাটি বলে লেখা আছে, কিন্তু বিরাটি ওটা আছে কি আমি জানি, বলতে পারবো না। আপনার কি চাই? আমি চাইছি এর ন্যায্য বিচার হোক, আর যারা কি অবৈধভাবে যে একটা ক্যারিয়ার নিয়ে খেলছে ছাত্রছাত্রীদের, তার একটা নির্দিষ্ট বিচার হোক, আর সবাই যেন উপযুক্ত পয়সাটা ফেরত পাক। সময়টা তো আর ফেরত পাওয়া যাবে না, যে নির্দিষ্ট একটা বিচার পায়, আর সেন্টারটার জন্য অবিলম্বে বন্ধ করা হয়, আর প্রত্যেকের টাকাটা যেন ফেরত দেওয়া হয়। আমার